अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দেখুন অমিত বাবু, আপনি আমার খুব ভালো বন্ধু, খারাপ ভাববেন না। আসলে আমাদের এই ভালো বন্ধুত্বটাকে আমি আর অন্য কোনো মোড় দিতে পারবো না। এই বিষয়ে আর কিছু না বললেই ভালো। ভারতী দেবী, হয়তো আপনার খারাপ লেগেছে, আমাকে ক্ষমা করে দিন। এরপর এরকম ভুল আর কখনো কোনো দিন করব না। আচ্ছা অমিত বাবু, প্রকাশের ব্যাপারে আর কিছু জানতে পারলেন? হ্যাঁ, আজকে তো ওকে ফোন করার কথা, আর হয়তো আজকেই ওর সঙ্গে দেখা করব। কিছু না কিছু তো জানতেই পারবো। কথায় কথায় একবার প্রকাশের মুখোশ মুরলীবাবু আর বাড়ির সকলের সামনে খুলে দিই, তখন বিনাও শান্তিতে জীবন কাটাতে পারবে, আর এটাও বুঝতে পারবে যে ভালোর জন্য হয়েছিল, আর আমার জীবন থেকেও সব দাগ মুছে যাবে। আচ্ছা ঠাকুরপো, একটা কথা বলবো। এত বছর হয়ে গেছে বিয়ে করে এই বাড়িতে এসেছি, এখনো পর্যন্ত তুমি আমার সাথে বাড়ির বাইরে যাওয়া তো দূর, কখনো বাড়ির দোরগোড়ায় অবধি যাওনি। কেন গো? মানছি আমাদের ঠাকুরপো আর বৌদির সম্পর্ক, কিন্তু ও তো আমার ছোট বোন, তাই না? আরে ও তো তোমারই বয়সী। তোমরা দুজন একে অপরকে ছোটবেলা থেকে চেনো। এখন দেখো, এত দিন ধরে ও এখানে আছে, এখনো পর্যন্ত তুমি ওকে নিয়ে একটু বাড়ির বাইরে গেছো? যাওনি তো? তাহলে বাইরের লোকের জন্য সময় কি করে বের করলে ঠাকুরপো? আরে মানছি ও এ বাড়ির অতিথি, কিন্তু তুমি ওকে নিয়ে বেশি চিন্তায় আছো। সকাল সকালই ওকে নিয়ে বেড়াতে বেরাচ্ছ? বৌদি, তোমার কাছে অনুরোধ করছি, দেখো আর কোনো ঝামেলা করো না। অনেকদিন বাদে বাড়িতে একটু শান্তি পেয়েছি, তাই আমাদেরকে দয়া করো, আমাদের সবাইকে প্লিজ, হাত জোর করছি, প্লিজ। এই দেখো, আরে ভগবান রামের ভাগ্নি আমি যতই ভালো কথা বলি না কেন, তুমি আমার ব্যাপারে খারাপটাই ভাববে। হ্যাঁ, আরে আমি তো শুধু এইটুকু বলছি যে সকাল সকাল তুমি বেড়াতে যাচ্ছ, কোনো নতুন জায়গায় ঘুরতে গেলে আমাদেরও একটু বলো। নাকি তাজমহল দেখাতে নিয়ে যাচ্ছ? আচ্ছা, আমাদের সঙ্গে কে আছে তাতে নির্ভর করে তাজমহল কতটা সুন্দর দেখতে লাগবে, তাই না? বৌদি, আমি কোনো বাচ্চা নই যে আমি তোমাকে বলে যাব যে আমি কোথায় যাচ্ছি, কার সঙ্গে যাচ্ছি, কেন যাচ্ছি। আর তুমি ওকে এমন কিছু সম্মান দাওনি যে তুমি ওকে এত প্রশ্ন করবে, ঠিক আছে তো? কিন্তু কি করব বলো, তোমাকে তো চিনি আমি। যতক্ষণ না আমি তোমাকে বলবো যে আমি ওনার সঙ্গে কোথায় গেছিলাম, কেন গেছিলাম, ততক্ষণ তোমার মনের পোকাটা শান্ত তো হবেই না। তাহলে শুনে রাখো, সকালে ওনার বাজারে কিছু কাজ ছিল, ওনার বাইরে একা যাওয়াটা ঠিক নয়, তাই ওনার সঙ্গে গেছিলাম। ঠিক আছে, বিশ্বাস হয়েছে তোমার এবার? ঠাকুরপো, তুমি একটু প্রাণায়াম করো, কথায় কথায় রেগে যাচ্ছ। আরে আমাকে এভাবে বলছো কেন? ওর হয়তো দরকারি কাজ ছিল, নিজের স্বামীকে তো ছেড়ে চলে এসেছে। আচ্ছা, তুমি ছাড়া এই বাড়িতে কেউ কিছু বলে নাকি? অধিকারই নেই,
তোমারই তো বাড়ি। সুধা দেবী, আপনি আপনার ঘরে গিয়ে রেস্ট নিন, আপনি যান। মুরলি। হ্যাঁ বাবা। এদিকে আয় একবার। হ্যাঁ। ওই পাড়া থেকে মিশ্রা কাকু এসেছিলেন। হ্যাঁ। বলছিলেন যে আমরা যাতে এইবারে হোলিতে গিয়ে ওনাদের সাথে উদযাপন করি। খুব জেদ করছিলেন ওনারা। আমি ওনাদেরকে কোনো কথাই দিইনি। তোর কি মত, যাওয়া যায়? বাবা তোমরা যাও না, আমার একদম ভাল লাগছে না এসব হোলি টোলির ব্যাপারে। বাবা আমি আসছি। আবার কি দুর্ঘটনা ঘটলো? আরে তুমি চুপ করো তো, আর ভালো লাগছে না। এই মুরলি ঠাকুরপো না আমার 1 নম্বরের শত্রু হয়, শত্রু। যা বলে তাই হবে, বলে নাকি পাড়াতে হোলি খেলতে যাব না, এসেছে বলতে। ঠিকই তো বলেছে। আমরা কি করব ওই পাড়ায় গিয়ে? হ্যাঁ, তাও আবার হোলির দিনে। এই যে আমারও কোনো প্রয়োজন পড়েনি ওখানে হোলি খেলতে যাওয়ার। এমনি এমনি বলছি না ওখানে হোলি খেলতে যাওয়ার কথা। খেলাটা তো আমি খেলবো, কিন্তু তার জন্য খুব দরকার বাড়ির সবাই যাতে হোলি খেলে। হ্যাঁ, সে তো আমরা দোল এখানেও খেলতে পারবো, সবাই তো বাড়িতেই থাকবে। হোলি হ্যাঁ, হোলি হ্যাঁ। চুপ কর, এদিকে আয়। একটা কাজ কর ঝুমকি, দয়া কর আমার উপর, বেশি বুদ্ধি খাটাস না। যতটা বলছি ততটাই কর। হোলি খেলবো পাগল কোথাকার। দেখ ডমরু তো তোর হাতেই আছে, তুই ওকে একবার বললে ও এক পায়ে রাজি হয়ে যাবে তোর সঙ্গে যাওয়ার জন্য। তুই গিয়ে ওকে বল যে তুই পাড়াতে হোলি খেলা দেখতে চাস, তারপরে দেখ কি হয়। আরে ডমরুদা তো এমনিতেই হোলি খেলতে ভালোবাসে। একবার ডমরুদা রাজি হলে বাড়ির সবাই এমনিতেই মানবে, রামের দিব্যি বলছি। ব্যাস, ডমরু তো আমার কথা বলার আগেই আমার কথা মেনে নেয়। ও তো ওই মুরলির মতো রাগী মানুষ নয়। ব্যাস, আমি এক্ষুনি যাবো দিদি, এক্ষুনি চলে আসবো। ডমরু, ওরে বাবা, আরে ভগবান রাম এই সুন্দরী মেয়েটাকে যদি একটুখানি বুদ্ধিও দিতে, তাহলে মুরলিকে বশে করে নিত, আর আজ এই বাড়ির মহারানীও হয়ে যেতে পারতো। তুমি এইভাবে শুয়ে আছো কেন বলো তো? আরে ওঠো আর তৈরি হয়ে যাও, হোলির সব জিনিসপত্র রেডি করতে হবে বলে দিলাম। হ্যাঁ, ঝুমকো, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? ডমরু, আমি কত স্বপ্ন দেখেছিলাম। এখন যখন আমি এখানে এসেইছি, তখন আমি আগ্রার দোল খেলা দেখবো, আর কত খুশি ছিলাম আমি। আরে এখানে তো খুব মজা হয়, আমারও হোলি খেলার খুব ইচ্ছা। তুমি জানো আমি না একবার হোলি খেলতে খেলতে কৌশল্যা বৌদিকে একবার নালা ধাক্কা মেরে ফেলে দিয়েছি। আমায়ও ধাক্কা
দিয়েছিলে ছোটবেলায়। কি বলছো সত্যি? ডমরু, দিদি বলছিল যে দোল খেলার দিন তোমার ঢোল থেকে আলাদা আওয়াজ বেরোয়। আমি তো শুনে খুব খুশি হয়েছিলাম যে তুমি ঢোল বাজাবে আর আমি খুব ভালো করে নাচবো। আরে এতে আর এমন কি ব্যাপার, আমি না তোমার জন্য নতুন নতুন সুর বানাবো নিজের ড্রাম দিয়ে। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে বসেই দুমদুম করে বাজিও। এমনিতেও এই বাড়ি থেকে বাইরে তো কোথাও যেতে পারবো না। কি হলো ডমরু, আমি তো নাচতেও পারবো না জিতেন্দ্র আর জয়প্রদার মতো। ডমরু, কি হলো তোমার? জিতেন্দ্র, ডমরু, তুমি তোমার ওই কুলফির মতো ঠান্ডা মুরলি দাদাকে বোঝাও না যে নিজের জন্য আমারও দোল যেন নষ্ট না করে, আমাদের সবাইকে নিয়ে যায়। আমি দোল খেলা দেখতে চাই, বোঝাও না ওকে। কেঁদো না ঝুমকো। ডমরু, আমার ইচ্ছের কেউ দাম দেয় না এই বাড়িতে। নিজে বাড়িতে বসে থাকবে পুরোদের মতো, আর আমাকেও সন্ন্যাসিনীর মতো এই বাড়িতে বসিয়ে রাখবে। আমার তো মনে হচ্ছে আমার এই চোখের জলের সাথেই দোল খেলতে হবে। ঝুমকো কেঁদো না। আরে ঝুমকো, তুমি তো জানোই যে আমি I hate tears, তা সত্ত্বেও আমি কাঁদছি না। ওপর থেকে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ দিয়ে দেবো, কিন্তু তাও নিচে আসবো না। আরে ডমরু, আমার কথা শোন, আগে নিচে আয়, নিচে নেমে আয় তুই। না বাবা, আমি তোমার কথা একদম বিশ্বাস করছি না। তুমি প্রথমে ঠিক করো যে আমরা ওখানে যাবো না, না হলে আমি ঝাঁপ দেবো। বলছি না নিচে নেমে আসতে। আমি নামবো না বাবা। বাবা, বীরু যেরকম বাসন্তীকে ভালোবাসে না, ডমরু সেরকম হোলিকে ভালোবাসে। আর যদি তুমি ওখানে যেতে বারণ করো না, তাহলে এখান থেকে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ দিয়ে দেবো। আরে দাদা, তোমার পছন্দের তরকারি করেছি, সবাই মিলে একসাথে খাবো, নিচে এসো। আর ওই তরকারি তোরা সবাই খা, আমি খাবো না। আমি ওপরে আছি, তুই তরকারির কথা বলছিস। আমি এসব তরকারি কিচ্ছু খাবো না। বাবা যদি হ্যাঁ বলে তবেই নিচে নামবো, না হলে নিচে নামবো না। আরে ডমরু দা, কি করছোটা কি তুমি? দাদা নিচে নামো। নাও, এসে গেছে তোমার ভালো ছেলে। এবার ওর সঙ্গেই কথা বলো। আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ ভালোবাসে না। তুই আমার মুখ দেখতে পাচ্ছিস না আমি কত দুঃখে আছি? বাবা আমাকে ওখানে যেতে বারণ করেছে, তাই আমি দুঃখ পেয়েছি, তাই আমি এখানে উঠেছি। যদি আমাকে যেতে বারণ করে না, তাহলে আমি এখান থেকে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ দিয়ে দেবো। দাদা নিচে এসো, তারপর কথা বলছি আমরা। এসো এসো, তাড়াতাড়ি নিচে এসো। নো না, আমি নিচে আসবো না, একদম আসবো না। আর যদি তুই আমাকে না বলিস না, তাহলে এক্ষুনি ঝাঁপ দিয়ে প্রাণ দিয়ে দেবো। নিচে চলে এসো। আরে ওকে নিচে নামাও না। যদি মাথা ফেটে যায় ওর, তাহলে সবাই কি বলবে বলো তো? সবাই তো এটাই বলবে যে হোলি খেলতে দেওয়া হয়নি, তাই ডমরুদা উপর থেকে পড়ে গেছে। ঠিক বলছি না? হ্যাঁ, দেখলে কত ভালো কথা বলছে। প্রথমবার বৌদি ভালো কথা বললো। বৌদি ঠিক বলছে, বৌদির কথা শোনো। হ্যাঁ ঠিক আছে, তুই নেমে আয়। মুরলি, ওই মিশ্রা কাকুও জেদ করছিলেন কিছুক্ষণের জন্য যাই আমরা। আর একবার ওর অবস্থা দেখ, ওর জন্য আমরা যাই ওখানে। মুরলি, তুই তাড়াতাড়ি হ্যাঁ বল, না হলে ও ঝাঁপ দেবে। আরে তোমরা নিজেরা কথা বলবে না, আমার ব্যাপারে একটু ভাববে। আমি এখানে উঠে আছি, এখনো যদি কিছু না বলো তাহলে আমি কিন্তু ছাড় দেব। ঠিক আছে দাদা, আমরা যাচ্ছি, হোলি খেলতে যাচ্ছি, ঠিক আছে? সত্যি? হ্যাঁ দাদা, সত্যি যাচ্ছি হোলি খেলতে। পাক্কা? হ্যাঁ দাদা, সত্যি, নামো নিচে। হ্যাঁ, কিন্তু এবারে নামবো কি করে? আমার তো খুব ভয় করছে। তোমরা জানো না আমি অনেকক্ষণ থেকে এখানে বসে আছি, আমার অনেকক্ষণ থেকে ভয় করছে। কিভাবে একটা উঠে গেছিলাম, এবার কেউ আমাকে নামাও। বাবা দাঁড়িয়ে কি দেখছো? আমাকে নামাও তো আগে। হ্যাঁ, আমি সিঁড়ির ব্যবস্থা করছি। বাবা নামাও। বাবা একবার দেখ তো সিঁড়িটা কোথায় রেখেছি। ওইখানে ভেতরে রাখা আছে। আসছে, মই নিয়ে আসছে, দাঁড়াও একটু। এসো। হোলি এসেছে। সাব্বাস আমার সোনা, আমার ঝুমকি। শেষ অবধি তুই তো পটিয়ে নিলি ডমরুদাকে। আর দেখ বাড়ির বাকি সদস্যদের ও কিভাবে মানিয়ে নিল। এইবারে দেখবি মজা। এইবারে রামের ভাগ্নির দারুণ হোলি হবে। হ্যাঁ, 1 মিনিট। আরে কি করছো? নাকি? আরে ওইটুকুই টাকা ছিল।
আরে তোমার মনটা যদি এত ছোট হয় না তাহলে কিপটে হয়ে এতেই স্বাদ মেটাতে হবে। হ্যাঁ, আরে টাকা দিয়েই তো টাকা আসে। ও যখন যাবে তারপরেই তো ওর সঙ্গে আরো টাকা নিয়ে আসবে। 500 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত ও নিয়ে আসবে, বলে দিলাম। এই নে ঝুমকি, তোর পুরস্কার। এই নে ধর, মজা কর। কি এত বড় কাজের পুরস্কার 100 টাকা? তাহলে তুই কত চাইছিস বলতো? দেখ আমার বোন, এটা সবে শুরু হলো। আরে এখনো তো অনেক কাজ করা বাকি, বুঝলি? তুই শুধু ফলাফলের আশা না করে নিজের কর্ম করতে থাক। আরে ভগবান রামের ভাগ নিয়ে তোকে আমি এত টাকা দেব তুই ভাবতেও পারবি না। হ্যাঁ আচ্ছা দিদি, এবার বলো, এবার কি হুকুম তোমার? দেখ, তুই না সুধার দিকে ভালো করে নজর রাখবি। ব্যাস, তুই সব সময় ওর আশেপাশে ঘুরতে থাকবি। সুধা? কিন্তু দিদি, আমাকে তো মুরলীকে বসে আনতে হবে, তাই না? মাথায় যখন কথা ঢোকে না তাহলে পুরোটা শুনবি তো? মাঝখানে কথা বলে শুধু। দেখ, তুই যে কোনো ভাবে সুধার কাছ থেকে ওর ফোনটা নিয়ে নিবি। ভগবান, আপনি দেখতে পাচ্ছেন নিজের ভাগ্নির কার্যকলাপ? এবার তো মানুষের ফোন চুরি করার স্কিম তৈরি করা হচ্ছে। একটা কথা কান খুলে শুনে রাখো, ফোন চুরি করো বা শোনা, জেলে কিন্তু দুই ক্ষেত্রেই যেতে হবে, বুঝেছো? ভগবান রাম, তোমার জামাইয়ের মাথায় কোনো বুদ্ধি নেই, রকেটে বুদ্ধি পাঠাও। নিজের মস্তিষ্কে লাগাও, একটু বেশি জোরে ছোটে রকেটের মতো, একদিন উড়ে যাবে কিন্তু। আর তুমি একটু সাবধানে থেকো ওর থেকে, নাহলে তোমাকেও নিয়ে যাবে। বক 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 বক। শোন, তুই ওর কথা একদম শুনিস না। দেখ, তোকে না যে কোনো ভাবে সুধার ফোন থেকে ওর স্বামী নম্বরটা নিতে হবে। হ্যাঁ। কার? ওই গুন্ডার? ও যে বাড়িতে এত নাটক করে গেছিল সেটাই কম ছিল নাকি যে ওকে দিয়ে আরো কিছু করাতে চাও? ও মা আমার, এবার রেহাই দাও একটু। তুমি তো নিজে মরবে, সাথে সবাইকে নিয়ে মরবে। আরে ওই লোকটা গুন্ডা শুধু আমাদের শত্রুদের জন্য, আমাদের জন্য নাকি? ভগবান রামের ভাগ্নি তো ওকে নিজের বন্ধু করে নেবে। হ্যাঁ, এই যে তুমি না নিজের মাথায় যদি এতটা জোর দাও মাথাটা ফেটে যাবে তোমার। তুমি ভালো করে ঘুমোও না একটু। তোমার কি এখনো ঘুম আসছে না বলো? চলো তুমি ঠান্ডা মাথায় এবার ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? কথা বলতে এসো না। ঝুমকি, বুঝতে পেরেছিস কি করতে হবে? দেখ, আমাদের এই সব কাজ না হোলির আগেই করে ফেলতে হবে। চল কাজে লেগে পড়। একটু ভাব তো, ওখানে সুধা ফিল্মের বাইরে, আর এদিকে আমাদের হিরো একেবারে আমাদের জালের ভেতর, চকমক চকমক, তাই না? হ্যাঁ দিদি, একদম ঠিক বলেছো। চকমক চকমক।